মুম্বাই ম্যাচের আগে ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত ভালো খবর, পুরো অনুশীলন করলেন আনোয়ার আলী আর সৌভিক চক্রবর্তী। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছে এই মুহূর্তে জোড়াহাটি ক্রীড়াঙ্গনে। ইস্টবেঙ্গল তারা মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে আগামীকাল অর্থাৎ সোমবার 6 জানুয়ারি, এবং তার আগে প্রি ম্যাচ যে প্র্যাকটিস হয়, তো ম্যাচ ডে -1 সেখানে আমরা ছিলাম। এবং যেটা অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আনোয়ার আলী এবং সৌভিক চক্রবর্তী তারা কি খেলতে পারবেন মুম্বাই ম্যাচ, সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবং যেটা অনুশীলন দেখে বোঝা গেল যে অত্যন্ত ভালো খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য যে দুজনেই কিন্তু আজকে পুরো দমে অনুশীলন করলেন। সৌভিক চক্রবর্তী যা গোড়ালিতে একটু সমস্যা আছে, তিনি কিন্তু আজকে ফুল প্র্যাকটিস করলেন। আনোয়ার আলীও একেবারে সেম, তিনিও কিন্তু ফুল প্র্যাকটিসই করলেন। লালচুনুঙ্গা তারা প্রত্যেকে কিন্তু ফিট এবং প্রত্যেকে কিন্তু খেলার জন্য মুখিয়ে রয়েছেন। যদিও অনুশীলনে একেবারে শেষ দিকে যখন পুরো সিচুয়েশন প্র্যাকটিস যখন হয়ে গিয়েছিল, তখন দেখা গেল যে দিমিত্রিয়স দিয়ামান্তাকস তিনি উঠে গিয়ে সাইড লাইনে তিনি হালকা একটু পাস স্ট্রেচিং করছেন। যদিও জানা গেছে যে সেরকম কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নেই, জাস্ট হালকা একটু বিশ্রামই নিচ্ছিলেন, এই জাস্ট হচ্ছে ব্যাপার। আর আজকের অনুশীলনের যদি কথা বলি, আজকে কিন্তু কোনো রকম ছকের অনুশীলন করা হয়নি। আজকে মূলত স্ট্রাইকারদেরকে গোল চেরানোর অনুশীলন এবং তার পাশাপাশি মিডফিল্ডার এবং ডিফেন্ডারদের মধ্যে যে বন্ডিং, সেই বন্ডিং তৈরির অনুশীলন কিন্তু আজকে বোঝা গেল। যেটা মূলত স্পষ্ট যে যদি আনোয়ার আলী ফিট থাকেন এবং সৌভিক চক্রবর্তী খেলেন, তাহলে ছকে বদল আসার সম্ভাবনা অত্যন্ত কম। কিন্তু যদি সৌভিক চক্রবর্তী না খেলেন, সেক্ষেত্রে জিকসনের পাশে আনোয়ার আলী শুরু করবেন এবং সাইড ব্যাক হিসেবে লালচুনুঙ্গাই সম্ভবত শুরু করবেন, এমনটাই ধারণা করা হচ্ছে। যদিও নিশু কুমার তিনি কিন্তু পুরোপুরি ফিট, তবে নিশু কুমারকে কোচ খেলাবেন কিনা শুরু থেকে, মুম্বাইয়ের মতো প্রতিপক্ষ যারা হয়তো এবার ফর্মের বিচারে খুব একটা ভালো জায়গায় নেই, তবুও তারা অত্যন্ত ভালো দল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মুম্বাইকে হারাতে গেলে ইস্টবেঙ্গল তাদেরকে সেরা একাদশী নামাতে হবে। এবং সেক্ষেত্রে নুঙ্গা যে ফর্মে রয়েছেন, লালচুনুঙ্গা, তাকেই কিন্তু প্রথম একাদশে রাখতে পারেন কোচ অস্কার ব্রুজো। বাকি অনুশীলনের কথা বললে একেবারে চনমনে অনুশীলন, ফিট অনুশীলন। অস্কার ব্রুজো এবং বিনো জর্জ একে অপরের সাথে কথা বলছিলেন কীভাবে ফুটবলারদেরকে তৈরি করা যায়, এবং সেই মতোই আজকে হলো। দুটো দলে ভাগ করেই আজকে স্ট্রাইকারদের গোল চেরানো এবং মিডফিল্ড এবং ডিফেন্সের মধ্যে একটা যে কম্বিনেশন তৈরি, সেটারই কিন্তু আজকে চেষ্টা চালানো হলো। এবং সেট পিসেরও অনুশীলন খানিকক্ষণ হয়েছে এবং স্পষ্ট মুম্বাই সিটির বিরুদ্ধে খেলার জন্য তৈরি ইস্টবেঙ্গল এফসি। চলুন দেখে নিই আজকে ইস্টবেঙ্গলের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।